তো আমি অনিমেষ। আজ থেকে তোমাদের আমি কম্পিউটার সায়েন্স সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 11-এর সেটা আমি কমপ্লিট করব, ঠিক আছে? তো তোমরা এই লেকচারগুলো দেখলে আশা করি তোমাদের এক্সামের জন্য তো কোনো অসুবিধাই হবে না, এবং কেউ যদি ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়েও পড়তে চাও তো সেক্ষেত্রেও সুবিধা হবে যদি এই কোর্সটা করে রাখো তোমরা। ওকে, তো এই 35 মার্কস এইগুলো যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো করলে তোমার আর কোনো অসুবিধাই হবে না, 35 মার্কস অ্যাটলিস্ট। তারপর তোমরা তাতে এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে, ওকে, তো সেই অ্যাডভান্স টপিকগুলো সেগুলো নিয়েও আমি ডিসকাস করবো। অ্যান্ড অলসো কোডিং পোর্শন যেগুলো আছে, ওকে, তো সেগুলো নিয়েও আমি ডিসকাস করব পরবর্তী ক্ষেত্রে। প্রথমে আমরা থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটা আমরা একটু দেখে নেব, এবং তারপর তোমাদের কোডিংয়ের যে পোর্শনটা আছে, ঠিক আছে, তো সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের ডিসকাস করবো, রাইট? তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বেসিক্যালি সেমিস্টার 2-তে 3টে মেজর পার্ট আছে, রাইট? ফার্স্ট ওয়ান ইজ দ্য ডেটা স্ট্রাকচার, সেকেন্ড ওয়ান ইজ কম্পিউটার নেটওয়ার্ক, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এথিক্স। ওকে, তো এর মধ্যে না সব থেকে সোজা হচ্ছে এথিক্স। এই এথিক্সটা হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার। তো তোমার বেশি টাইমও লাগবে না, বা 10 নম্বর একদম তোমার পকেটে চলে আসবে যদি ঠিকঠাক করে এথিক্সটা তোমরা পড়তে পারো, ঠিক আছে? আর ডেটা স্ট্রাকচার এটা একটু টাফ, এবং এটা কি কম্পিউটার সায়েন্সে পরবর্তী ক্ষেত্রেও লাগে। তোমরা যদি কেউ কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়ো, বা অনার্স পড়ো, কেউ বিসিএ করছো, এমসিএ করছো, ঠিক আছে, বা বিএসসি এমএসসি করছো, তাতেও কিন্তু এই ডেটা স্ট্রাকচারের কনসেপ্টগুলো তোমাদের লাগবে, রাইট? ওকে, তো বেসিক্যালি আমরা এই ডেটা স্ট্রাকচার থেকেই কিন্তু শুরু করবো, রাইট? ডেটা স্ট্রাকচারের মধ্যে দেখো ডেফিনেশন, টাইপস অফ ডেটা স্ট্রাকচার, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার, রাইট? তো এখানে কি তোমরা বেসিক্যালি ডেটা স্ট্রাকচারে যে ডেফিনেশন আছে, কাকে বলে ডেটা স্ট্রাকচার, রাইট? অ্যান্ড ডেটা স্ট্রাকচার কয় ধরনের হয়, কী কী, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার। ওকে, লিনিয়ারের মধ্যে যেমন ধরো তুমি অ্যারে তোমরা শুনে থাকবে, হ্যাঁ। নন লিনিয়ারের মধ্যে যেমন ধরো ট্রি, যেটা, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তোমাদের আমি খুব ডেপথে ডিসকাস করবো। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, যেটা কি ধরো স্ট্রাকচার তোমরা সি প্রোগ্রামিংয়ে পড়ে থাকবে, রাইট? তো সেখানে কি দেখো একটা স্ট্রাক যেটা হয়, ধরো এখানে তোমরা কী থাকবে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে তোমরা স্ট্রাক ডেটা টাইপ কিন্তু পড়ে থাকবে, রাইট? স্ট্রাক ডেটাটা তোমরা সিতে বেসিক্যালি পড়ে থাকবে, যেখানে কি ধরো সাপোজ তুমি একটা স্ট্রাক্ট অফ পার্সন বানাচ্ছ, রাইট? তো পার্সনের একটা তুমি ডেটা স্ট্রাকচার আলাদা করে বানাচ্ছ, সেখানে পার্সনের ডেটা স্ট্রাকচারে কী থাকবে, পার্সনের যে আইডেন্টিটি, তার যে নাম, ইমাজিন তার নাম থাকবে, তার এজ থাকবে, রাইট? সে কোথায় লোকেশান থাকে, লোকেশান কোথায়, তো দেখো তুমি নেমটা স্ট্রিং দিয়ে ধরো বলছো, তুমি এজটা ধরো বলছো ইন্টিজার দিয়ে, রাইট? সব মিলিয়ে তুমি পার্সন যে ডেটা টাইপটা সেটা কিন্তু বানাচ্ছ, রাইট? তো ওটা একটা স্ট্রাক ডেটা টাইপ বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তো ডেফিনেশনের পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তারপরে আমাদের অ্যারে, যেটা বললাম লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তার 1D 2D তোমাদের পড়তে হবে, রাইট? 1D অ্যারে, 2D অ্যারে। ওকে, 1D মানে তোমরা বুঝতে পারছো যে এক্স অ্যাক্সিস, যেমন তোমরা পড়েছো যে এক্স অ্যাক্সিস যদি শুধু থাকে তাহলে সেটা 1D, রাইট? 1 ডাইমেনশনাল। 2D মানে কি, যে ক্ষেত্রে তোমার গ্রাফে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই থাকবে, সেটা হচ্ছে 2D, রাইট? তো 2Dকে আমরা অনেক সময় এরকম ভাবতে পারি যে তোমরা ধরো ম্যাট্রিক্স যে ধরো শুনেছো, ম্যাট্রিক্স যেটা শুনেছো তোমরা, ধরো সাপোজ কেউ ম্যাট্রিক্স পড়েছো, তো ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি তোমার 2D অ্যারে, রাইট? এটা হচ্ছে 2D অ্যারে। আর অ্যারে নর্মাল কি, অ্যারে নর্মাল 1D অ্যারেতে ধরো, 1D অ্যারেতে যেমন থাকে সাপোজ ধরো 1, 5, 7, 9, এটাকে তুমি একটা অ্যারের মধ্যে এরম একটা অ্যারে বানিয়ে এর মধ্যে এই 4টে এলিমেন্টকে তুমি কিন্তু স্টোর করতে পারো, রাইট? 1, 5, 7, এটা হয়ে গেলো তোমার 1D অ্যারে। আর 2D অ্যারেতে কী হবে, ম্যাট্রিক্স বানাতে হবে, মানে দেখো এখানে যেমন একটাই রো আছে, একটাই রো, 1 রো না, অনলি 1 রো, রাইট? ওখানে কী হবে, মাল্টিপল রোজ থাকবে, এরপরেও আরেকটা এখানে রোজ থাকবে, এরপরেও আরেকটা এখানে রোজ থাকবে, তাই, রাইট? এরপরে আমরা লিঙ্ক লিস্ট পড়বো। অ্যারে তোমরা বুঝতে পারলে লিঙ্ক লিস্টও বুঝে যাবে। ওকে, লিঙ্ক লিস্ট হচ্ছে তোমার বেসিক্যালি একটা লিস্ট, নাম শুনেই বুঝতে পারছো না, লিস্ট। ওকে, অ্যান্ড লিঙ্কড মানে কি, একটা লিস্টের সঙ্গে আরেকটা লিস্ট এভাবে লিঙ্কের মাধ্যমে জোড়া থাকবে। ধরো এটা সাপোজ একটা লিস্ট, এর মধ্যে একটা ভ্যালু আছে আর অ্যাড্রেস আছে, এই লিঙ্কটা এই যে লিস্টটা সেটা কি পরের একটা লিস্টের সঙ্গে এভাবে কিন্তু জোড়া থাকবে, রাইট? এভাবে আমরা লিঙ্ক লিস্টটা শেষ করবো। 3টে টাইপ আছে, সিঙ্গেল, সার্কুলার, ডাবল লিঙ্ক লিস্ট। সেক্ষেত্রে সেগুলো ডিসকাস করবো। স্ট্যাক আমরা ডিসকাস করবো, স্ট্যাক যেটা, ওকে, হ্যাঁ, স্ট্যাক
তোমরা যেটা পড়বে সেক্ষেত্রে স্ট্যাক ও ডেটা স্ট্রাকচারে কিন্তু দেখো আমরা মাল্টিপল কেসে স্ট্যাক ইউজ করি, রাইট? মাল্টিপল কেসে আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যেটা আছে স্ট্যাকে সেগুলো আমাদের জানতে হবে। পুশ পপ স্ট্যাকে কী করে এলিমেন্ট তুমি ইনসার্ট করছো, কীভাবে স্ট্যাক থেকে এলিমেন্ট তুমি হাঁটাচ্ছ, তো সেসব ব্যাপারগুলো কিন্তু থাকছে এবং স্ট্যাকের অ্যাপ্লিকেশন থাকছে। অফকোর্স ইমপ্লিমেন্টেশন আমি তোমাদের একদম কিন্তু ভিএস কোড বা যে অনলাইন কম্পাইলারগুলো আছে যেটাতে তোমরা কমফোর্টেবল সেক্ষেত্রে কিন্তু আমি ইমপ্লিমেন্টেশনও করে দেখাবো যাতে তোমাদের কোনো কিন্তু বুঝতে অসুবিধা না হয়। স্ট্যাকের পর আমরা কিউই পড়বো। কিউইতে আমাদের কি হবে কি কিউইর ক্ষেত্রেও তোমাদের কি কিউইতে পুশ কীভাবে করবে, রাইট? কিউইতে কোনো এলিমেন্ট তুমি ইনসার্ট কীভাবে করবে, কীভাবে কিউইর ডিলিটেশন হবে, কিউইর যে অপারেশানগুলো, রাইট? এই অপারেশানগুলো না তুমি স্ট্যাক বলো বা কিউই বলো, রাইট? তো এর মধ্যে তিনটে জিনিস বেসিক্যালি আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ইনসার্ট কীভাবে করবো কোনো এলিমেন্ট, একটা হচ্ছে ডিলিট কীভাবে করবো কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট, আর একটা কী হচ্ছে ইমপ্লিমেন্ট কীভাবে করবো এই ডেটা স্ট্রাকচারটা, রাইট? তো তিনটে জিনিস আছে দেখো। তো ইনসার্ট, ডিলিট অ্যান্ড ইমপ্লিমেন্ট, এই তিনটে জিনিস স্ট্যাক কিউইতে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে, ওকে? এরপর রিকারশন, এটা একটা অ্যাডভান্স কনসেপ্ট, ওকে? এখানে তোমাকে রিকারশনের ডেফিনেশন, তার অ্যাডভান্টেজ, তার যে লিমিটেশন, ওকে, এগুলো আমরা তোমাকে পড়াবো, ওকে? অ্যান্ড দেন সার্চিং সর্টিং, এটা কিন্তু মানে তোমার ধরো যারা বিটেক পড়ছো বা কম্পিউটারে অনার্স পড়বে ভবিষ্যতে তাদের জন্য ইম্পর্টেন্ট। এটা এখানে কিন্তু কী হয় তোমার পার্টিকুলারলি কোম্পানিগুলো যেগুলো পরবর্তী ক্ষেত্রে কেউ যদি কম্পিউটার সায়েন্সে এগোতে চাও বা আইটি সেক্টরে জব এইসব যদি ভেবে থাকো তো এই কনসেপ্টগুলো কিন্তু খুব লাগবে, ওকে? এখানে সার্চিং অ্যান্ড সর্টিং অ্যাডভান্স টপিক, বাট এটা আমি তোমাদের খুবই সহজ করে বোঝাবো। তো এই হলো তোমার টোটাল 15 মার্ক। এখান থেকে ধরে রাখো যে তুমি স্ট্যাক কিউবি আর অ্যারে লিঙ্ক লিস্ট এখান থেকেই তোমার 10 মার্ক কম করে চলে আসবে, এতটা পর্যন্ত কম করে, ওকে? আর সার্চিং সর্টিং থেকে তুমি ভেবে চলো কি এখান থেকে ম্যাক্সিমাম 4 মার্কসের কোশ্চেন আসতে পারে, 4 মার্কস, আর বাকি যে টাইমে ওখান থেকে 10 to 11 কোশ্চেন এসে যাবে। তো এটা হলো তোমাদের ডেটা স্ট্রাকচার, যেটা আমাদের কিনা প্রথম টপিক, রাইট? ওকে, তো ডেটা স্ট্রাকচারের পরে আমরা চলে যাব কম্পিউটার নেটওয়ার্কিং। এটা তো পুরোটাই একটা থিওরি সাবজেক্ট, তো এক্ষেত্রে তোমাদের ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, ওকে? দেন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন কী হয়, রাইট? তো টাইপস অফ কমিউনিকেশন, কীভাবে মোড হচ্ছে কমিউনিকেশনের মধ্যে, ওকে? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এগুলো আমরা ডিসকাস করবো। দেন কীরকমভাবে নেটওয়ার্কিং আর্কিটেকচার হতে পারে সেই ব্যাপারেও আমরা ডিসকাস করবো, ওকে? দেন দেখো এখানে তোমার তোমরা শুনেছো ব্রডব্যান্ড লাইন, বেসব্যান্ড লাইন, তো এইগুলোর ব্যাপারে আমাদের ডিসকাশন হবে। তো 6 আওয়ার্স, এটা খুব একটা বেশি না, এটা তোমার একটা দুটো লেকচারের মধ্যে হয়ে যাবে কভার কম্পিউটার নেটওয়ার্কিংয়ের যে ইন্ট্রোডাকশনটা, ঠিক আছে? তারপর তোমার ট্রান্সমিশন মিডিয়া এইগুলো আছে, এগুলো দেখো এগুলো কিন্তু তোমার একটু থিওরিটিক্যাল ব্যাপার, তো তোমাদের কিন্তু কিছু জিনিস মুখস্থ করতে হবে, বাট যতটা সম্ভব আমি বুঝিয়ে দেবো এবং তোমাদের প্রপার একদম নোটস বানিয়েই পড়াবো যাতে জাস্ট ওইটুকু করলেই তোমাদের 35 মার্কসে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো ওয়ার্ড কমিউনিকেশন মিডিয়া, এখানে টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল কেবিল, এইসব পার্টিকুলার যে ওয়ার্ড কমিউনিকেশন মিডিয়া মানে কি, মানে যেখানে তোমার ওয়্যার্ড থাকবে, রাইট? ওয়্যার্ড লিঙ্ক থাকবে। তো সেক্ষেত্রে দেখো এই যে কোঅ্যাক্সিয়াল কেবিল, ফাইবার অপটিক, এগুলো হচ্ছে এখানে ওয়্যার্ড থাকে। ওয়্যারলেস মানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ধরো সাপোজ ওয়্যারলেস তোমাদের কাছে কী আছে, ধরো রাউটার আছে বা ধরো ওয়াইফাই তুমি কানেক্ট করছো, রাইট? তো সেখানে কোনো কিন্তু তার নেই, রাইট? তার কিন্তু কোনোভাবে নেই। তুমি ধরো ব্লুটুথ কানেক্ট করছো, সেগুলো কিন্তু সবই একটা ওয়্যারলেস মাধ্যম, রাইট? সেখানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই ব্যাপারগুলো আছে। নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, দেখো তোমরা আগে অনেক সময় অনেকে মডেম ইউজ করেছে, এখন তো মডেমটা উঠে গেছে প্রায়, হ্যাঁ? মানে তোমার জিও ফাইবার বা তোমার এয়ারটেল যেগুলো বের করছে সেগুলো আসার পর থেকে মডেমটা উঠে গেছে, বাট আগে যারা ইউজ করেছো ছোটোবেলায় দেখে থাকবে তোমরা এয়ারটেলের মডেম ইউজ করেছো, রাইট? তো এয়ারটেলের মডেম বা যে কোনো টাটা ডোকোমো বা অনেক কিছু ছিল সেগুলোকে তোমরা সিপিইউতের মধ্যে ঢুকিয়ে ওর মধ্যে নেট রিচার্জ করতে একটা ছোট্টো সিম ভরা থাকতো, সেটা দিয়ে কাজ হতো, তাই না? তো নেটওয়ার্ক কানেক্টিভিটি দেখো মডেম যেমন আছে, ওয়াইফাই কার্ড এখন বহুত পপুলার আছে, হ্যাঁ? সুইচ ইম্পর্টেন্ট, রাউটার, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু পড়বো। নেটওয়ার্কিং টাইপ, টোপোলজি, দেখো কিছু ইম্পর্টেন্ট না হোক আমি বলে দিতে পারি যে এটা থেকে কিন্তু কম করে এই যে ধরো 10 নম্বর এই নেটওয়ার্কিংয়ে আছে না, টোটাল এই যে টোটাল 10 নম্বর আছে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ? এই যে 10 নম্বর আছে, এই 10-এর মধ্যে এখান থেকে কম করে তোমার 3 মার্কস তো আসবেই, 3 মার্কসে বেশি আসতে পারে, 3 to 4 মার্কস, এবং নেটওয়ার্ক প্রোটোকল, এই দুটো মিলিয়ে তুমি ধরে রাখো 5 মার্কস তোমার কোশ্চেন চলে আসবে, ওকে? আর এই যে এইসব জিনিসগুলো ইন্ট্রোডাকশন কিন্তু 1-2 নম্বর আসবে খুব বেশি হলে, হ্যাঁ? ওএসআই মডেল খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটাও, ওএসআই মডেলটা পড়বে। আর
ইন্ট্রোডাকশন টু ওয়েব সার্ভিস, এটা ছোটোখাটো ব্যাপার আছে, ওকে, তো সেটাও আমরা দেখে নেবো, ওকে। দেন ইউনিট 3 এথিক্স, ওকে। এথিক্সের মধ্যে দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। তো এথিক্স মানে কি? এথিক্স মানে হচ্ছে একটা রুলস অ্যান্ড রেগুলেশন, রাইট? এথিক্স মানে কি? ইউ হ্যাভ টু বি morally very much correct, right? You have to be morally very much correct. So what decision you are taking, like in computer science, okay, দেখো তুমি কিন্তু এভরি পদক্ষেপে মানে কোনো একটা পার্টিকুলার তুমি ধরো কাজ করছো, তুমি কিন্তু ডিসিশন নিচ্ছ, রাইট, যে আমাকে এরপরে এইটাই যেতে হবে, এরপরে এটা আমি করবো, রাইট? তো ওটাই এটা এথিক্স মানে কি, যে তোমাকে ঠিকঠাকভাবে নেটওয়ার্কিংয়ের ব্যবহার শিখতে হবে, নাহলে কিন্তু তোমার সঙ্গে অনেক রকম জিনিস, যেমন ধরো সাইবার বুলিং, সাইবার ট্রোল আজকাল যেমন হচ্ছে, ফিশিং হচ্ছে, রাইট? ফিশিং মানে কি? ফিশিং মানে হচ্ছে ধরো সাপোজ ফিশিং, রাইট? তো ফিশিং মানে তুমি যেমন জাল দিচ্ছ, জাল দিয়ে মাছ ধরছো, সেরকমই তোমার সঙ্গে এরকম হবে, তোমাকে ধরো টোপ দেওয়া হলো পার্টিকুলারলি কোনো মেলের লিঙ্কে বা কোনো কিছু একটা লিঙ্ক দেওয়া হলো, তুমি সেই লিঙ্কে ক্লিক করলে, তোমার ইনফরমেশান দিলে, অ্যান্ড তোমার কিন্তু তোমার ইনফরমেশান মানে যারা সাইবার অ্যাটাকার তাদের কাছে দিয়ে দিচ্ছ, তারপরে কিন্তু তোমার সঙ্গে তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বা অনেক কিছু প্রবলেম হতে পারে। ফ্রড ইমেল তোমরা জানো, অ্যাডিডাসের ধরো, বা তুমি ভাবছো যে অ্যাডিডাসের জুতো থেকে মেল করেছো, বা একটা ফলস অ্যাডিডাস, নকল একটা অ্যাডিডাসের মেল বানিয়ে ওখান থেকে তোমাকে মেল করছে। র্যানসামওয়্যার, এটাও একটা ইম্পর্টেন্ট। র্যানসামওয়্যার মানে কী হচ্ছে, ধরো তুমি পার্টিকুলারলি তোমার ইনফরমেশনও হাইজ্যাক করে রেখে দিচ্ছে এবং বলছো কি যতক্ষণ না তুমি র্যানসাম অ্যামাউন্ট দিচ্ছ বা পার্টিকুলারলি সেই টাকা পয়সা দিচ্ছ, ততক্ষণ কিন্তু তোমার ওই যে মানে যে তোমার ইনফরমেশান সেগুলো কিন্তু লিক করে দেবে, হ্যাঁ, বা সেগুলো কিন্তু ফেরত দেবে না। এখানে তোমার এনক্রিপ্টেড কিছু জিনিসপত্র ব্যবহার করে, এগুলো আমরা যখন পড়বো খুব ডিটেলসে এক্সপ্লেন করবো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লাইট কী, ঠিক আছে, সাইবার সেফটি কীভাবে মেনটেন করবে, মালওয়্যার, ইওএস ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি অ্যাক্ট, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব ডিটেলসে ডিসকাস করবো, এথিক্স থেকে শুরু করে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড যে কম্পিউটার সায়েন্সের যে প্রথমে ডেটা স্ট্রাকচার পার্ট, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের এক্সাম যা জানি আমি মার্চের দিকে হবে, যতদূর মনে হচ্ছে মার্চের দিকে। তো আমরা ট্রাই করবো যে জানুয়ারির মধ্যেই কিন্তু আমাদের পুরো কোর্সটাকে শেষ করে দেওয়া, রাইট? আর তোমরা যারা জানতে চাও যে আমি কে, তো আমি বেসিক্যালি বিটেক কমপ্লিট করেছি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্যাঙ্ক অফ নিউ ইয়র্কে আমি জয়েন করব। তো অ্যান্ড আমি এছাড়াও আরও দুটো জায়গায় অফার পেয়েছিলাম, একটা মর্গান স্ট্যানলি আর আরেকটা স্টার্ট আপ। তোমরা যারা জানো এই ব্যাপারগুলো, তো সেগুলো প্রত্যেকটাই ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং প্রত্যেকটারই প্যাকেজ অনেকটাই, মানে তোমরা যদি কেউ পরবর্তী ক্ষেত্রে এসব বিষয়ে যেতে চাও, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, তো সেক্ষেত্রে আমি তোমাদের গাইড করতে পারবো ভালো মতো করে, হ্যাঁ। তো আমি বেসিক্যালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমি জানি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো ভালো কোয়ালিটির সেরকমভাবে কোনো ভিডিও নেই, রাইট, যে ক্ষেত্রে তোমরা ভালো করে এক্সামের আগে প্রিপারেশন করে কম্পিউটার সায়েন্সটাকেও দিতে পারবে। কারণ অনেক সময় ধরো তোমার ফিজিক্স এক্সাম খারাপ হয়ে গেল, রাইট, বা কেমিস্ট্রি এক্সাম খারাপ হয়ে গেল, তো কম্পিউটার সায়েন্স কিন্তু একদম ইজি সাবজেক্ট, যেটা তোমাকে পুরো মার্কস 35-এ তুলে দেবে যদি তুমি আমাদের এই লেকচার সিরিজটাকে ফলো করো। তো সেক্ষেত্রে কিন্তু দেখো তোমার কিন্তু ফিজিক্স ফিফথ সাবজেক্ট হয়ে গেল, কিন্তু কম্পিউটার সায়েন্স কিন্তু টপ 4-এ ঢুকে গেল, রাইট? তো ভালো করে তোমাকে করতে হবে ব্যাপারগুলো, যা মানে আর কিছু না, জাস্ট তুমি যদি রোজ আধা ঘন্টাও কম্পিউটার সায়েন্সকে দাও, দেখবে সাবজেক্টটা তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে আমরা এখান থেকে এই ডেটা স্ট্রাকচার থেকে আমরা লেকচার নিয়ে আসবো। এবং তোমাদের জানাই যে এটা আমার নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ পুরো কম্পিউটার সায়েন্সের কিন্তু ক্লাস 11-এর সেমিস্টার 2-এর পুরো কোর্সটাই কিন্তু আসবে, ঠিক আছে? ওকে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ওকে, ধন্যবাদ।